যুদ্ধের জেরে জ্বালানির দামে আগুন। ভারতে এটিএফ এর দাম হু হু করে বেড়েছে। দিল্লিতে প্রতি কিলোমিটারের দাম 2 লক্ষ টাকারও বেশি। কলকাতা, মুম্বাই, চেন্নাইতে একই পরিস্থিতি। এর ফলে বিমান ভাড়া অনেকটাই বাড়তে চলেছে। বিমান যাত্রা হতে চলেছে আরও ব্যয়বহুল। যুদ্ধের জেরে এবার ব্যাপক দাম বাড়ল বিমানের জ্বালানির। ভারতে এভিয়েশন টারবাইন ফুয়েল বা এটিএফ এর দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। দিল্লিতে এটিএফ এর দাম 115% বেশি বৃদ্ধি পেয়েছে। এর জেরে স্বাভাবিকভাবেই বিমান সংস্থার উপরে প্রভাব পড়তে চলেছে। জ্বালানির খরচ বাড়ায় বিমানের টিকিটও দামি হতে চলেছে অনেকটাই। পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে গোটা বিশ্বজুড়েই অস্থিরতা সৃষ্টি হয়েছে। হু হু করে বাড়ছে জ্বালানি ও তেলের দাম। ইতিমধ্যেই এলপিজি সিলিন্ডারের দাম অনেকটা বেড়ে গিয়েছে। প্রিমিয়াম পেট্রোল ডিজেলের দামও বাড়ছে। এবার কোপ পড়ল বিমানের জ্বালানিতেও। এভিয়েশন টারবাইন ফুয়েল বা এটিএফ এরও দাম বাড়ল। দেশের মধ্যে রাজধানী দিল্লিতেই এটিএফ এর দাম সবথেকে বেশি বৃদ্ধি পেয়েছে। প্রতি কিলোমিটারের দাম বেড়ে 2.07 লক্ষ টাকায় পৌঁছেছে। গত মাসে যার দাম ছিল 96,000 টাকা, অর্থাৎ এক মাসেই 1 লক্ষ টাকারও বেশি দাম বেড়েছে বিমানের জ্বালানির। এই ব্যাপক মূল্য বৃদ্ধির জেরে বিমান ভাড়াও উল্লেখযোগ্যভাবে বাড়তে চলেছে। কলকাতায় এটিএফ এর দাম মার্চ মাসের প্রায় 99,000 টাকার তুলনায় এখন প্রায় 2.05 লক্ষ টাকায় পৌঁছেছে। চেন্নাইতে দাম বেড়ে 2.14 লক্ষ টাকা হয়েছে। মুম্বাইতে এটিএফ এর দাম প্রতি কিলোমিটারে রয়েছে 1.94 লক্ষ টাকা। অন্যান্য মেট্রো শহরগুলির তুলনায় মুম্বাইতে এটিএফ এর দাম কিছুটা কম। গত মাসে এখানে এটিএফ এর দাম ছিল প্রায় 90,000 টাকা। এর আগে 1 মার্চও এটিএফ এর দাম প্রতি কিলোমিটারে 5,244 টাকা করে বৃদ্ধি করা হয়েছিল। তবে এই প্রথম জেট ফুয়েলের দাম 2 লক্ষ টাকা পার করল। হাই নিউজ নেটওয়ার্ক।